আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমাদের কি কি অপশন রয়েছে টিচিং জবের জন্য, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কেন এই বিষয়টা নিয়ে কথা বলতেই হচ্ছে, কারণ আমাদের রাজ্যের পরিস্থিতি দেখতেই পাচ্ছ যে হারে দুর্নীতি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কখন কার কিভাবে চাকরি চলে যায় তার নিশ্চয়তা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমার ইতিহাসের পাতার দর্শক, তারা বেশিরভাগই হচ্ছে টিচিং অ্যাসপিরেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে তোমাদের অনেক ফোন করো অনেক জেলা থেকে, যে তাহলে অনেকেই মনের মধ্যে একটা সংশয় ফ্রাস্ট্রেশন আসে। তো সেই জায়গায় প্রচুর মানুষের সঙ্গে আমার কথা হয়। তো এই বিষয়টা অনেকেই আমি দেখছি যে হয়তো এক্সপ্লোর করে না বা জানার চেষ্টা করে না। তো আমি একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে টিচিং জবের অপরচুনিটি কোথায় কোথায় রয়েছে এবং সেগুলোকে আমরা কিভাবে এক্সপ্লোর করতে পারি। যাদের পক্ষে সম্ভব অবশ্যই সব এক্সপ্লোর করবে, কিন্তু সবার পক্ষে সম্ভব নয় সেটাও জানি। এবং এ বিষয়ে আমাদের যারা গ্রুপে রয়েছে অনেকের সঙ্গেই আমার কথা হয়, আমি তাদেরকে বলি। আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রাইভেট প্লাস গভর্নমেন্ট প্রত্যেকটা সেক্টরে কি কি রয়েছে, অপরচুনিটি রয়েছে, সেইটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তোমরা দেখো, একটু বুঝে নাও, চেষ্টা করো। এই যে টিচিং জব অপরচুনিটির জন্য তোমরা সবসময় চেষ্টা করছো, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মানে না, তো সেই জায়গায় খুব বেশি পজিটিভ কিছু প্রত্যাশা করে লাভ নেই। হ্যাঁ, যখন হবে নিশ্চয়ই তোমরা দেবে, নিশ্চয়ই তখন বাড়ির কাছে আসবে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা দেখো এখন কি কি রিক্রুটমেন্ট হতে চলেছে। আমি সকালবেলায় গ্রুপে দিয়েছি যে কেভিএস এর কোন সাবজেক্টে কি কি সিট রয়েছে, তোমরা দেখেছো। তাহলে সেইভাবে প্রস্তুতি নিতে শুরু করো। যখন নোটিফিকেশন আসবে তোমাদের আমি গ্রুপে নিশ্চয়ই দিয়ে দেবো। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক থাকে, তোমরা আমাদের গ্রুপের সঙ্গে চাইলে যুক্ত হতে পারো। যে কোনো ভিডিওর লিঙ্কে গিয়ে নিচে কমেন্ট সেকশনে গিয়ে দেখবে সেখানে লিঙ্ক রয়েছে। এইবার আসা যাক যে এই কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়, যেগুলো কেন্দ্রীয় সরকারের অধীনে হয়, খুব ভালো চাকরি, বেতন ভালো এবং ফ্যাসিলিটিও ভালো। কিন্তু হ্যাঁ, তোমাকে রাজ্যের বাইরে যেতে হবে। রাজ্যেও রয়েছে, তুমি অবশ্যই ট্রান্সফার হয়ে আসতে পারো, সে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কেভিএস কিন্তু খুব ভালো চাকরি। হ্যাঁ, সেই সঙ্গে আরও একটা অনুরোধ, সাধারণত এই অনুরোধটা আমি করি না, যারা তোমার বন্ধু বান্ধব টিচিং জবের অপরচুনিটির জন্য খোঁজ করছে বা সেই রকম কারোর সঙ্গে তুমি অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারো। এইবার এগুলো কিন্তু সব গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। এবার কেভিএস গেল, কেভিএস এর বিষয়টা তো আমি গ্রুপে জানিয়ে দেবো। এনভিএস নবোদয় বিদ্যালয়েও প্রচুর রিক্রুটমেন্ট হয়। এবার দেখো, এমন নয় যে 1 লাখ 2 লাখ বিহারের মতন রিক্রুটমেন্ট হবে, এরকমটা কিন্তু নয়। কিন্তু এই জবগুলো অত্যন্ত ভালো এবং 10,000 15,000 যাই হোক না কেন, সেগুলো কিন্তু খুব স্বচ্ছভাবে, এখানে তো দুর্নীতির কোনো ব্যাপারই নেই এবং বেতনও হাই ফাই। তো নবোদয় বিদ্যালয় গেল, এইটা তোমরা এক্সপ্লোর করতে পারো। এছাড়া ইএমআরএস এর কথা তোমরা আশা করি যারা আমার গ্রুপের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকেই শুনেছো, একলব্য মডেল স্কুল, যেটা নতুন করে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তো এইগুলো তো প্রত্যেকেই মোটামুটি চেনা। এইবার আসি গুরুত্বপূর্ণ একটা কথায়, আদার গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোও কিন্তু খুব অল্প পরিমাণে নিলেও কিন্তু টিচার নেয়। তো যে বিশেষ করে বাংলার যারা রয়েছে, বাংলার অনেকেই ভাবো যে বাংলার বাইরে বোধহয় বাংলা সাবজেক্টের কোনো নেই। একটা দুটো সিট বেরোয়, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় আদার স্টেটের বিভিন্ন রাজ্যেও কিন্তু বাংলা নেয়। তো এই গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোও তোমরা কিন্তু দেখতে পারো। এগুলো সাধারণত আমরা কেউ এক্সপ্লোর করি না। যেহেতু সিট কম থাকে, 10টা 5টা 15টা 20টা এরকম করে সিট থাকে, অতএব আমরা সেই দিকে যাই না। কিন্তু যাদের পক্ষে সম্ভব অবশ্যই তোমরা এই জিনিসগুলো দেখতে পারো। দেখুন, ইসরো আমাদের যে স্পেস অর্গানাইজেশন, তোমরা জানো ইসরো, তো ইসরোর কিন্তু আলাদা স্কুল রয়েছে। তো সেইখানে অনেকদিন পর পর অল্প কিছু ভ্যাকান্সি হয়, 10টা 15টা ভ্যাকান্সি হয়, সেইগুলো তোমরা দেখতে পারো। তোমরা জানো যে এনটিপিসির কিন্তু অনেকগুলো নিজস্ব স্কুল রয়েছে। এগুলোও কিন্তু সরকারি, সরকার সাহায্যপ্রাপ্ত কিন্তু অর্গানাইজেশন, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া। এইটাও কিন্তু খুব ভালো চাকরি। তোমরা যারা ফারাক্কার ওইখানে রয়েছে আশেপাশে, তোমরা জানো যে এনটিপিসির স্কুল কিন্তু এখানে রয়েছে। তারপরে যেরকম ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এই ধরনের যেগুলো কেন্দ্রীয় সরকারের এজেন্সি, বড় বড় অর্গানাইজেশন, তাদের অধীনে কিন্তু বিভিন্ন স্কুল হয়। তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর অধীনেও কিন্তু স্কুল রয়েছে। এখান থেকেও কিন্তু
খুব স্বল্প পরিমাণে বেরোলেও বেরোয়। তোমরা সবগুলো দেখার চেষ্টা করো কোনটা কখন কোনটা কিভাবে বেরোচ্ছে। তো আমিও চেষ্টা করব তোমাদের গ্রুপে ইনফর্ম করার এরপর থেকে। তারপর হচ্ছে আর্মি পাবলিক স্কুলের কথা তোমরা শুনেছো। তারপরে আরআরবিরও রিসেন্টলি তোমরা জানো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের থ্রুতে যে রেলের যে আলাদা করে স্কুল হয় সেখানে রিক্রুটমেন্ট, হ্যাঁ সিট সংখ্যা আমি মানছি কম, কিন্তু যাদের মানে যারা কন্টিনিউ প্রিপারেশনটা নিচ্ছ তারা কিন্তু নিতে পারো। আর একটা বড় ভ্যাকান্সি আসতে চলেছে DSSB টা কিন্তু খুব অত্যন্ত ভালো চাকরি এবং এটা কিন্তু দিল্লি সরকারের অধীনে, তাই না? দিল্লি সাবঅর্ডিনেট সিলেকশন মানে সার্ভিস সিলেকশন বোর্ড, এই যে দিল্লি সরকারের অধীনে যে সমস্ত নিয়োগগুলো হয় তার মধ্যে দিয়ে টিচার রিক্রুটমেন্ট হয় DSSBর মাধ্যমে। এখানেও এই রিসেন্টলি 10,000-এর ওপর কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা নিশ্চয়ই চাইলে কিন্তু সেগুলো এক্সপ্লোর করতে পারো। ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে। তো আমি জাস্ট এগুলো কয়েকটা উদাহরণ দিলাম, এর বাইরেও কিন্তু অসংখ্য অর্গানাইজেশন রয়েছে যেগুলো গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেতন কিন্তু খুব হাইফাই। যেমন DSSBর সব থেকে বেতন বেশি, এইখানকার একজন প্রফেসরের থেকে প্রিন্সিপালের থেকে ওইখানে DSSBর একজন টিচারের বেতন বেশি, ফ্যাসিলিটিস বেশি। তো এইগুলো তোমরা দেখতে পারো। এছাড়া হলো যে সরকারি চাকরির বাইরেও যারা প্রাইভেট জবে যেতে চাও, যাদের মোটামুটি মানে বাইরে যাওয়ার ইচ্ছে আছে বা এ রাজ্যেও রয়েছে তোমরা জানো, কিন্তু যেগুলো খুব টপ অর্গানাইজেশন, আমি সেগুলোর কয়েকটা উদাহরণ দিই। যেখানে হচ্ছে একদম কেন্দ্রীয় সরকারের যে বেতনের হার সেই মানে হারেই কিন্তু বেতন, তোমার পেনশন থেকে যত যা ফ্যাসিলিটি সমস্ত কিছু তোমরা কিন্তু এইখানে পাবে। তো এই ধরনের অর্গানাইজেশনের অসংখ্য অর্গানাইজেশন আছে, তার মধ্যে আমি দুই একটার উদাহরণ দিচ্ছি। দিল্লি পাবলিক স্কুল DPS এর আন্ডারেও কিন্তু প্রচুর বিভিন্ন সময়ে টিচার রিক্রুটমেন্ট হয়, বেতন কিন্তু প্রায় 45 থেকে 50 এরকম বেতনের রেঞ্জ থাকে। তো তোমরা অবশ্যই সেটা দেখতে পারো। তোমরা DAV স্কুলের কথা নিশ্চয়ই শুনেছো, যদি না শুনে থাকো DAV কিন্তু অল ওভার ইন্ডিয়ায় কিন্তু প্রচুর স্কুল রয়েছে DAVর। মানে দয়ানন্দ সরস্বতীর কথা, যারা হিস্ট্রির স্টুডেন্ট রয়েছে তারা নিশ্চয়ই দয়ানন্দ সরস্বতীর কথা মানে শুনে থাকবে। তো তার মানে শিষ্য কিন্তু এই স্কুলটা শুরু করে। তো এই যে মানে দয়ানন্দ সরস্বতী অ্যাংলো বৈদিক স্কুল, এইটা কিন্তু খুব ভালো একটা অর্গানাইজেশন। তারপরে তোমার বিদ্যা ভারত স্কুল, এরকম অনেকগুলো, জওহর নবোদয় বিদ্যালয়, মানে আমি কয়েকটা জাস্ট উদাহরণ দিচ্ছি, মানে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আশা করে বসে না থেকে তোমরা যদি এই কানগুলো এই প্রাইভেট জবগুলো যাও, এছাড়াও তোমরা দেখবে ওয়েস্ট বেঙ্গলের টেকনো ইন্ডিয়া গ্রুপের বিভিন্ন জায়গায় স্কুল খুলছে। আমি মানছি হয়তো এই স্কুলগুলোর মতন বেতন নয়, কিন্তু তোমরা যদি সেইখানে যাও অন্তত 30-35 হাজার টাকার বেতনের স্যালারিতে কিন্তু তোমরা কাজ করতে পারো। তো সেক্ষেত্রে তোমার যে মানে তারপরে তুমি যেই দিন সরকারি জবে পেয়ে যাবে চলে আসলে, কিন্তু এর মধ্যে থাকলে কি তোমার যে ফ্রাস্ট্রেশন, যে আমি যে বিভিন্ন জেলার বিভিন্ন ছেলেমেয়ের সঙ্গে কথা বলে আমি বুঝতে পারি যে একটা ফ্রাস্ট্রেশন নিজের মধ্যে কাজ করে যে কিভাবে কি হবে, আদৌ ভবিষ্যতে মানে আবার দুর্নীতি হবে কি না। তো এইগুলো নিয়ে যাবতীয় প্রশ্ন এবং যে টালমাটাল অবস্থা চলছে, আমি বলবো তোমরা অবশ্যই স্কুল সার্ভিস কমিশন তো দেবেই, কিন্তু যতক্ষণ সেটা না হচ্ছে তোমরা এই প্রিপারেশনগুলো নিতে পারো। এবং যা ইনফরমেশন আসবে আমি তোমাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোই রয়েছে, আমি তোমাদের জানিয়ে দেব। এবং এর প্রিপারেশন বা এই যে এইগুলোর বা কেন্দ্রীয় বিদ্যালয়ের যদি প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে হয় বা প্রশ্ন থাকে, নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো সেক্ষেত্রে আমি তোমাদের যতটুকু যা গাইড করার, হেল্প করার, বা কোনোদিন গুগল মিটে আলাদা করে সেইগুলো নিয়ে তোমাদের বুঝিয়ে দেবো যে এগুলোতে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কখন কিভাবে এগুলোতে রিক্রুটমেন্ট হয়, কিভাবে একটা তুমি CV বানাবে, তো সেগুলো কোথায় কোথায় মেল করতে হয় বা কোন কোন ওয়েবসাইটগুলো দেখতে হয়, এগুলো নিয়ে তোমাদের সঙ্গে যাবতীয় কথা হতেই পারে। তো অবশ্যই তোমরা এগুলো দেখতে পারো এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো। আশা করছি তোমাদের একটা মানে একটা আইডিয়া দিতে পারলাম যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মানে চাকরির আশা করে না থেকে তোমরা যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ এইগুলোতেও তোমরা এক্সপ্লোর করতে পারো। তো যদি কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, এবং অবশ্যই যারা টিচিং জবের জন্য তৈরি হচ্ছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।